যুদ্ধবিরতি মেনে ইরানে ইসরায়েলি হামলা বন্ধ হলেও থেমে নেই গাজায় তাদের গণহত্যা। প্রতিদিনই ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। রোববারও উপত্যকাটির বেশ কয়েকটি শহরে হামলা করে তারা। এতে নারী ও শিশু সহ নিহত হয়েছেন বেশ কয়েকজন। একই দিন হামাস নেতা হাক্কাম মোহাম্মদকে হত্যার দাবি করে ইসরায়েলি সেনারা। এই পরিস্থিতিতে গাজার উত্তরাঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে নির্দেশ দিয়েছে আইডিএফ, কারণ এই অঞ্চলে অভিযানের তীব্রতা আরও কয়েক গুণ বাড়াবে বলে হুঁশিয়ারি তেল আবিবের। মৃত্যু ভয়ের পাশাপাশি গাজায় তীব্র আকার ধারণ করেছে খাদ্য সংকট। শিশু খাদ্যের অভাবে অপুষ্টিজনিত মৃত্যু হারও বেড়েছে ফিলিস্তিনি শিশুদের মধ্যে। ফিলিস্তিন কর্তৃপক্ষের অভিযোগ, শিশু খাদ্য আটকে রেখে গাজাকে নরকে পরিণত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানিকেও এ দায় নিতে হবে বলে দাবি তাদের। এছাড়াও ত্রাণ সরবরাহ চালু রাখতে জাতিসংঘের প্রতি আহ্বান ফিলিস্তিনের। কেসারেন শেকড় থেকে শিখরে। الضربة في الشارع، لا في مطلوبين ولا في مخربين ولا في حدا في حدا زي ما بيقولوا هم بيدعوا انه في ارهابيين ومخربين. الحقيقة انعدنا، احنا بنطالب في السلام بكفي، تعبنا من نزوح كل يوم احنا نزوح، لا في دور إلنا ولا في. The Republic of Rwanda. এই পরিস্থিতিতে আবারও হামাস ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে আশা দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী অবশ্যই রাজি হবেন। অপরদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার সমালোচনাও করেন তিনি। এদিকে গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের তেল আবিবে ব্যাপক বিক্ষোভ হয়েছে, যেখানে অংশ নিয়েছে কয়েক হাজার ইহুদি। সে সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পতনের দাবি তোলেন বিক্ষোভকারীরা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।